হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই আশা করি খুবই ভালো আছো। সো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা গাইডলাইন সেশনে, আমাদের কলেজ অ্যাডমিশন ফ্রি ব্যাচের। সো এই গাইডলাইন সেশনে আমরা যেটা নিয়ে কথা বলবো যে হলিক্রস কলেজের কোয়েশ্চেন প্যাটার্ন। সো অলরেডি একটা ভিডিও আমি দিয়েছি নটরডেম কলেজের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে। সো সেখানে তোমরা রিকোয়েস্ট করেছিল যে হলিক্রস কলেজের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে ভাই একটু ধারণা দিলে ভালো হয়। এই জন্য আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছেন, তোমাদের রিদওয়ানা আপু। সো আপু যদি একটু পরিচয় দিতেন আপনার। আমি রিদওয়ানা তাবাসসুম, বর্তমানে পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, এক্স হলিক্রস কলেজ অ্যান্ড এইচসিসি 73 ব্যাচ। আচ্ছা, মানে হলিক্রস কলেজের 73 আর এইচএসসি হচ্ছে 23 ব্যাচ। এইচএসসি 23 ব্যাচ। ওকে, সো আপু ইনশাআল্লাহ আজকে তোমাদেরকে সুন্দর করে হলিক্রস কলেজের যে কোশ্চেন প্যাটার্ন আছে বা কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসতে পারে, কতগুলো আসতে পারে, ওভারঅল পুরো অ্যাডমিশন টেস্টের জার্নিটা তোমার কেমন হবে সেটা নিয়ে গাইড করার চেষ্টা করবেন। সো আশা করি এই ভিডিওটা অনেক বেশি হেল্প করবে। এন্ড যারা এই ভিডিওটা নতুন দেখতেছো, তোমাদের জাস্ট একটু জানিয়ে রাখি যে তোমাদের জন্য আমাদের কলেজ অ্যাডমিশনের যে ব্যাচটি আছে সেই ব্যাচটা কিন্তু একদমই ফ্রি, যে কেউ করতে পারবে আমাদের সাথে। ওকে, সো কলেজ অ্যাডমিশনের ব্যাচটা করার জন্য কি করতে হবে, আমাদের ওয়েবসাইটে যাইতে হবে। এইচএসসি ক্র্যাকার্স ওয়েবসাইটে গেলেই হোম পেজেই তুমি পেয়ে যাবে, একটু পরেই চলে আসবে সেটা। এখান থেকে যদি আমি দেখি একটু পরেই আসলে তোমার কলেজ অ্যাডমিশনের ব্যাচটা এখানে চলে আসবে। সো এই ব্যাচের মধ্যে অলরেডি 10,000 শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছে। অ্যান্ড আমরা পার্সোনালি এই জিনিসটা বিলিভ করি যে নটরডেম কলেজ বা হলিক্রসের জন্য তোমার পেইড কোনো কিছু দরকার হয় না। সো এই জন্যই আসলে এই ব্যাচগুলো অনলাইনে আমরা ফ্রিতে রান করছি, যেন তোমরা ওই মোটিভটা আসলে নিজেরাও ফিউচারে তোমরা নিজেদের মধ্যে রাখতে পারো যে আসলে নটরডেম কলেজ বা হলিক্রসের জন্য তোমাদের পেইড কোনো কিছুরই দরকার হবে না। ওকে, সো এই ব্যাচের ভিতরে তোমাদের গাইডলাইন, এক্সাম, তারপর লাইভ ক্লাস সবগুলোই আমরা প্রোভাইড করতেছি ইনশাআল্লাহ, এবং একটা বিনামূল্যে। তোমার যদি এটার মধ্যে যুক্ত থাকো, তোমার অফলাইনে বা অনলাইনে কোথাও কোনো কিছু পেইডে যুক্ত থাকার দরকার নেই। সো আমরা চলে যাই আমাদের ভিডিওর আলোচনায়। আমরা মূলত যেটা নিয়ে আলোচনা করব আজকে, যে কোয়েশ্চেন প্যাটার্ন, যে হলিক্রস কলেজের যে ভর্তি পরীক্ষা আছে সেই ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন। সো এটার মধ্যে আমি তোমাদের রিদওয়ানা আপুকে এখন শিফট করতে বলবো যে আসলে কোয়েশ্চেন প্যাটার্ন আমাদের কি থাকে, কত মিনিটের এক্সাম হয়, কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসে, বা প্রশ্নটা কি এমসিকিউ হয় নাকি রিটেন হয়, আচ্ছা এন্ড হচ্ছে কত মার্কসের পরীক্ষা হয়। আচ্ছা, ফার্স্টেই শুরু করি হচ্ছে তোমার কোয়েশ্চেন প্যাটার্নের টাইপ কেমন হবে। কোয়েশ্চেন প্যাটার্নের আগে আমি আরেকটা বিষয় বলতে চাই যে এক্সাম কী হয় অ্যাকচুয়ালি, রিটেন নাকি ভাইবা, নাকি শুধু রিটেন নাকি শুধু ভাইবা। আচ্ছা, এক্ষেত্রে একটা বিষয় বলি যে আমাদের আগেকার সময়ে, যেমন আমাদের সময় আমাদের পরের ব্যাচ পর্যন্ত, অর্থাৎ এইচএসসি 24 ব্যাচ পর্যন্ত শুধুমাত্র রিটেন হতো। তারপর এইচএসসি 25 ব্যাচের ক্ষেত্রে রিটেন প্লাস ভাইবা দুইটাই হয়েছিল। আর আবার হচ্ছে এরপর থেকে আবার ভাইবাটা উঠাই ফেলছে, মানে একটা বারই ভাইবা হয়েছে, আর তাছাড়া সবসময় রিটেন হয়। তো এইবারও তো তাহলে ভাইবা হওয়ার চান্স, হ্যাঁ, ভাইবা হওয়ার চান্স অনেক কম, শুধু রিটেন হওয়ারই চান্স বেশি। তো তোমাদের এই বছর শুধুমাত্র লিখিত হবে, এতটুকু তোমরা ধরে রাখতে পারো। হলিক্রস কলেজে কোনো ভাইবা হবে না, নটরডেম কলেজের জন্য তোমাদের ভাইবাটা হবে, এই বছরও ভাইবা হবে। সো হলিক্রস কলেজে শুধু লিখিত পরীক্ষা দিয়েই তুমি সিলেক্ট হয়ে যেতে পারবে এবার। এখন যদি লিখিত এক্সামের ক্ষেত্রে অনেকের কোয়েশ্চেন থাকে যে আপু এমসিকিউ নাকি সিকিউ নাকি শুধু এমসিকিউ নাকি বদ থাকবে। এক্ষেত্রে ফার্স্টে বলি হচ্ছে এটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্নটা আগে থেকে জানা থাকে না, এক এক ইয়ারে এক এক রকম হয়। যেমন আমাদের বার শুধুমাত্র এমসিকিউ ছিল, আবার পরের বার এমসিকিউ সিকিউ দুইটাই ছিল। তো এখানে যদি সিকিউ আসে, এমসিকিউ প্লাস সিকিউ দুইটাই আসে, বা শুধু সিকিউ আসে, তোমরা হয়তো ভাববা সৃজনশীল আসতে পারে, অ্যাকচুয়ালি সৃজনশীল আসবে না। আসে যেটা যেমন যে জ্ঞানের জন্য যে কগুলা তোমরা সৃজনশীলে পড়ো, এই কোয়েশ্চেনগুলা, বা অনুধাবন যে 2 মার্কের এগুলা, যেমন বইয়ে যেমন বিভিন্ন ধরনের পার্থক্যের ছক আছে, এই জায়গাগুলো থেকে মেইনলি কোয়েশ্চেনগুলো আসে। সো তোমরা ওইভাবে এসএসসি এর সিলেবাসের উপর এই কোয়েশ্চেনগুলো একটু মানে হাইলাইট করে ভালো করে পড়তে পারো। মানে তোমাদের শর্ট প্রশ্নগুলো যেগুলো এক লাইনে উত্তর করা যায়, সেই প্রশ্নগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। এটা নটরডেমের জন্য এবং হলিক্রসের জন্য সিমিলার। সো তোমরা যদি প্রিপারেশন নাও, আমরা যেই ব্যাচটার মধ্যে তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি সেই প্রিপারেশনটাই তোমার জন্য যথেষ্ট। আমরা সেই টার্গেট করি তোমাদের পড়াচ্ছি যেন তোমরা নটরডেম বা হলিক্রস যে কোনো জায়গাতে তোমাদের জায়গাটা করে নিতে পারো। সো আমরা ধরে নিতে পারি যে লিখিত যে পরীক্ষাটা হবে সেটা প্রশ্নটা হবে শর্ট কোয়েশ্চেন। তারপর শুধু এমসিকিউ থাকতে পারে, আবার শুধু আবার মনে করেন বদ থাকতে পারে। এমসিকিউ এর সাথে এই শর্ট কোয়েশ্চেন প্লাস ধরেন হচ্ছে এই অনুধাবন, এই টাইপের কিছু কোয়েশ্চেন থাকতে পারে। তার মানে প্রস্তুতিটা নেওয়া উচিত হচ্ছে তোমরা ছোট্ট ছোট্ট যে উত্তর করা যায় এরকম টাইপের প্রস্তুতি নেওয়া উচিত। ওটারই এমসিকিউ ফরম্যাটেও চাইলে আসতে পারে, চাইলে আবার শর্ট কোয়েশ্চেন ফরম্যাটেও আসতে পারে। আচ্ছা, আমি এখানে আরেকটা বিষয় মেনশন করতে চাই। অনেকে এবার মনে হয় শর্ট সিলেবাসে এসএসসিটা হয়েছে, তো অনেকের মনে কোয়েশ্চেন যে আপু শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাসে এক্সাম হবে। তো সিলেবাসটা অ্যাকচুয়ালি এসএসসির সিলেবাস হয়, তো শর্ট সিলেবাসে হবে, এটা একদম ধরে রাখতে পারো। সো সিলেবাসটা তোমাদের শর্ট সিলেবাসেই হবে। অনলাইনে বা অফলাইনে দেখা যায় যে অনেক জায়গাতে তোমাদের ফুল সিলেবাস এখন পড়তে বলবে, বাট ফুল সিলেবাসটা আসলে পড়ার দরকারই নাই। নটরডেম হলিক্রস দুইটার জন্যই শর্ট সিলেবাসই তোমাদের মধ্যে নেন। আর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে মানে এক্সামটা কত মিনিটের হবে,
কত মার্কসের এক্সাম হবে? আচ্ছা, এই জিনিসটা কত যদি একটু মিনিট বলা কত যেত। মার্কস, এটাও কোয়েশ্চেন প্যাটার্নের মতো আগে থেকে বলা থাকবে না, সার্কুলারে বলা থাকবে না, তুমি গিয়ে দেখতে পারবা। এখন বিগত বছর অ্যানালাইসিস করে আমরা দেখতে পেয়েছি যে নর্মালি মার্কসটা ধরেন 50 থেকে 60 এই রেঞ্জের মধ্যে থাকে, আর টাইমটাও ধরেন হচ্ছে 30-40 মিনিট এই টাইমের মধ্যেই থাকে। তো এটা তুমি এক্সাম হলে গিয়ে দেখতে পাবা। ওকে, আর তারা এটা ভ্যারিয়েবল, বাট হ্যাঁ। 1 ঘন্টার নিচে এবং তোমার 40-50 মার্কসের মধ্যে তোমার পরীক্ষা হবে। এখন আসি হচ্ছে Subject, সাবজেক্টে, হ্যাঁ, কোন কোন subject। সাবজেক্ট থেকে তোমার পরীক্ষা হতে পারে? আচ্ছা, এখানে হচ্ছে যদি তুমি সায়েন্সে থাকো, সায়েন্সের স্টুডেন্টের জন্য এক্ষেত্রে তোমার গ্রুপ সাবজেক্ট এখানে আরেকটা আমি লাগবে। প্রশ্ন করব যে আচ্ছা। ধরো গ্রুপ সাবজেক্ট ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো থেকে কোনটা থেকে কেমন মার্কস আসে বা কোনটা থেকে বেশি মার্কস আসে, এটা সবার একটু আচ্ছা, জানার এটা প্রয়োজন। সহ আমি বলবো। আচ্ছা, ফার্স্টেই বলি সাবজেক্টের ক্ষেত্রে যদি সায়েন্স থেকে এক্সাম দাও তাহলে তোমার হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি এই 4টা সাবজেক্ট থাকবে। General math তো দরকার নেই। জেনারেল ম্যাথ নাই, এটা কিন্তু মাথায় রাখবা, জেনারেল ম্যাথ কিন্তু সায়েন্স থেকে আসবে না। এরপর তোমার লাগবে যেটা হচ্ছে বাংলা আর ইংলিশ, আর এছাড়া সাধারণ জ্ঞান থেকে কিছু কোয়েশ্চেন আসে, ওইটা নিয়েও আলোচনা করবো সামনে। তো তোমাদের সাধারণ জ্ঞান যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে শুধুমাত্র হলিক্রসের জন্য লাগে, হ্যাঁ। কারণ হলিক্রসে যেহেতু ভাইভা নেয় না, তারা সাধারণ জ্ঞান পরীক্ষার মধ্যেই দিয়ে দেয়। And বাট নটরডেমের জন্য আসলে সাধারণ জ্ঞানটা প্রয়োজন নেই। নটরডেমের জন্য তুমি হচ্ছে এই যে এতটুকু পড়বা, বাংলা, ইংলিশ, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, কেমিস্ট্রি 2বার আসে যদিও, আর হায়ার ম্যাথ, আর হলিক্রসের জন্য এক্সট্রা ভাবে সাধারণ জ্ঞানটা সাধারণ পড়তে জ্ঞান, হবে। এখন সাধারণ জ্ঞানে অনেকে ভাবতে পারে যে মনে হয় নর্মাল যে সাধারণ জ্ঞানগুলো জিকে কোয়েশ্চেন, এগুলো না। অ্যাকচুয়ালি এই সাধারণ জ্ঞানটা অ্যাকচুয়ালি হবে নৈতিক মূল্যবোধের উপর। ধরো তোমাকে এরকম কোয়েশ্চেন করবে যে কেন তুমি হলিক্রসে পড়তে চাও, এরপর কোনো একটা সিনারিও দিয়ে বলবে এই অবস্থায় তুমি কি করবা। মনে করো এই যে একটা কোয়েশ্চেন আছে না, 2 বন্ধুর মারামারি লেগেছে, এই অবস্থায় তুমি কি করবা, মানে তোমার মূল্যবোধ, নৈতিক মূল্যবোধটা যাচাই করার জন্য এই মানে কোয়েশ্চেনগুলো এই করে প্রশ্নগুলো থাকে। আসলে কমন সেন্স দিয়ে উত্তর করার হ্যাঁ, মতো। কমন সেন্স, আগে প্রিপারেশন নেওয়া লাগবে না এগুলো। প্রিপারেশন নেওয়া লাগবে না তোমার এগুলোর জন্য। সো ওইটা ভালো হয়েছে, তোমাদের পড়া লাগবে না, কিন্তু আবার ওইটার উপর কি মার্কস ক্যারি করে? আমার হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি আমাদের সময় 5 মার্ক ছিল ওইটার উপর। মানে সেটার আসলে উত্তরটা এক একজনের এক একটা হয় না? এক একটা হয় বলতে অ্যাকচুয়ালি ঘুরে ফিরে সেমই দিকে, মানে অপশনগুলো এমন থাকে যে দেখাই যায় বাকি 3টা অপশন হবে না, জাস্ট একটাই হবে, ওকে। এরকম সো থাকে। এটা তোমার জন্য খুবই ইজি হবে। সো হ্যাঁ। তোমার এখন যদি ওর প্রিপারেশন নিতে হয়, কোন সাবজেক্টটাতে বেশি গুরুত্ব দিয়ে প্রিপারেশন নিতে আচ্ছা, হবে? যদি তুমি সায়েন্স থেকে এক্সাম দাও তাহলে আমি অবভিয়াসলি বলবো গ্রুপ সাবজেক্ট মাস্ট। বাংলা, ইংলিশ এই সাবজেক্টগুলো থেকে অনেক কম কোয়েশ্চেন হয়, যেমন আমাদের বার 50 মার্কসের মতো এক্সাম ছিল আর কি। তো ওই সময় মাত্র 2টা কি 3টা হবে হচ্ছে বাংলা, ইংলিশ এগুলো মিলাই কোয়েশ্চেন ছিল, আর বাকি সব কোয়েশ্চেন হচ্ছে তোমার গ্রুপ সাবজেক্ট থেকে হবে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সাবজেক্টগুলো থেকে হবে। এক্ষেত্রে 15-20 মার্ক এরকম করে পার সাবজেক্ট ডিস্ট্রিবিউট করে, বা এক এক সময় এক এক রকম। Okay. তো হলিক্রসে যারা অ্যাকচুয়ালি এক্সাম দেবা তাদেরকে আমি বলবো বায়োলজিটা একটু ভালো করে পড়তে। এমন না যে হলিক্রস মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিচ্ছ, এটা অ্যাকচুয়ালি হয় কি, মানে বায়োলজি থেকে তুলনামূলক একটু বেশি কোয়েশ্চেন করেন, আর এই কোয়েশ্চেনগুলো অনেক ফাস্ট আনসার করা যায়, মানে একবার পরে পরে তুমি আনসার করতে পারবা। বাট হলিক্রসে তো হচ্ছে ক্যালকুলেটর এলাও না একদমই। তো ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ এই 3টা সাবজেক্ট থেকে যে কোয়েশ্চেনগুলো আসে এগুলো তোমার আনসার করতে একটু টাইম লাগতে পারে, আর টাইম ম্যানেজমেন্ট এখানে অনেক বড় একটা ব্যাপার হয়ে যায়, যে টাইম কম থাকে কোয়েশ্চেন বেশি থাকে। এজন্য বায়োলজির উপর বেশি, মানে বায়োলজিটা ভালো করে পড়বা আর কি, যাতে বায়োলজি থেকে তোমার কোনো কোয়েশ্চেন মিস না যায়। আচ্ছা, সো এই ক্ষেত্রে আবার নটরডেম আবার উল্টা, তারা আবার ম্যাথ, আবার হায়ার ম্যাথ আর ফিজিক্স থেকে একটু বেশি প্রশ্ন করে। সো ওভারঅল তোমার সিমিলার টাইপের প্রশ্ন প্যাটার্ন পাচ্ছো, হ্যাঁ, বাট একটু ডিফারেন্ট হলিক্রস একটু বেশি কম আর কি, বাট পড়াশোনা তো সেমই সো আলটিমেটলি। তোমাকে হাতে ক্যালকুলেটর দিবে না, এখন এটা তোমরা মনে করতে হবে ক্যালকুলেটর ছাড়া কেমনে ক্যালকুলেশন করব। এটা প্লাস পয়েন্ট অ্যাকচুয়ালি আমার মনে হয়, কারণ যদি ক্যালকুলেটর থাকে কঠিন কঠিন ম্যাথগুলো দিত। এখন হচ্ছে ক্যালকুলেটর যেহেতু নাই, সেহেতু তোমাকে ইজি ম্যাথগুলো যেগুলো হাতে কলমে তুমি করতে পারবা ওই টাইপের ম্যাথগুলাই দিবে। সো এটা তোমার জন্য ভালো, আসলে হ্যাঁ। কঠিন ম্যাথ এখানে দেওয়ার সুযোগ নাই, যেটা অনেক পেঁচানো যায় বা এরকম কিছু। তাইলে আমরা বুঝতে পারলাম যে এই সাবজেক্টগুলো থেকে কেমন প্রশ্ন আসবে। সো তোমরা আশা করি একটা সুন্দর আইডিয়া পাইছো। এর পরবর্তীতে ভাইভা নিয়ে একটু আলোচনা করব, যে আসলে হ্যাঁ। ভাইভাতে যদি ভাইভা হয়, ভাইভা হওয়ার চান্স তো নাই, নাই, এই বছর তারপর- ভাইভা হওয়ার চান্স নাই, বাট যদি ভাইভা হয় সেটা কেমন হয়, বা তোমার সময় কি ভাইভা হয়েছিল? হয় নাই, বাট আমি আসলে আইডিয়া জানি, আমি আচ্ছা, আচ্ছা। খুঁজে নিয়ে আসছি আসলে ভাইবা কেমন সো হয়। ভাইভার এক্সপেরিয়েন্সটা যদি একটু শেয়ার করতে, মানে যারা ভাইভা দিয়েছে। ভাইবা নিয়ে অনেকে আসলে ভয় পেতে পারে, যে মনে হয় সব কিছু নিয়ে কোয়েশ্চেন ধরতে পারেন তোমার বই থেকে। অ্যাকচুয়ালি তোমার নলেজটা জাজ করা হয় না ভাইভাতে। হলিক্রসে ভাইভাতে মেইনলি যেটা জাজ করা হয় তোমার ম্যানার, মানে তোমার ম্যানার কেমন, তুমি কিভাবে আসতেছো, কিভাবে বসতেছো, টিচার পারমিশন তুমি কিভাবে নিচ্ছ, তারপর মনে করো তোমার বাসা কোথায়, ওই এরিয়ার ফেমাস কোনো
কিছু আছে কিনা ওই রিলেটেড, মানে গল্পের মতো টিচাররা অ্যাকচুয়ালি তোমার মেন্টালিটি জাজ করবেন ওইখানে ওই বিষয়টা। তো ভাইবা নিয়ে অ্যাকচুয়ালি ভয়ের কোনো কিছুই নাই, এটা খুবই ইজি হয় অ্যান্ড টিচাররা এত কোঅপারেটিভ থাকেন, তোমার নিজেরই ভালো লাগবে ভাইবা দিয়ে। সো আমি যদি একটু নটর ডেমের ভাইবার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমার ভাইবার সময় আসলে অনেকেই অনেক প্রিপারেশন নেয় যে একটা প্রপার ড্রেস আপ পরে যাইতে হবে বা অনেক কিছু। আমি ওই জায়গাতে ড্রেস আপ সেন্স একদমই মানে মেনটেন করার চেষ্টা করি নাই, যে ভাইবার জন্য ট্র্যাডিশনাল ড্রেস আপ যেমন হওয়া উচিত। রুমে ঢোকার পরে সালাম দিয়ে বসলাম, আমার সার্টিফিকেটগুলো দেখতে চাইলো, আমি সেগুলো সামনে আগায় দিলাম। তারপর কয়েকটা সাধারণ জ্ঞানের প্রশ্ন করেছিলেন ওরা, যে আমার সময় রিসেন্টলি স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছে বাংলাদেশে, সো সেটা কবে স্যাটেলাইটটা উৎক্ষেপণ হয়েছে, প্লাস হচ্ছে যে একদম জেনারেল নলেজ থেকে রিসেন্ট টাইমে যা যা ঘটে যাচ্ছে সেগুলো থেকে কিছু প্রশ্ন হয়তো তারা করেছিলেন। অ্যান্ড ভাইবার মধ্যে আমি পরবর্তীতে টিচারদের থেকে যেটা শুনতে পাইছি, যে ভাইবার মধ্যে ওনারা এইটা জাজ করেন না যে তুমি আসলে সাধারণ জ্ঞান কতটুকু পারো, ওনারা জাস্ট এইটা দেখার চেষ্টা করেন যে তুমি সত্য কথা বলো কিনা বা তোমার মধ্যে ওই ভাইবটা আছে কিনা, যেটা আসলে ওনারা ওনাদের কলেজের স্টুডেন্টদের মধ্যে চায়। দেখবা যে নটরডেম কলেজ বা হলিক্রস কলেজের সার্কুলারের নিচে পলাইট থাকবা, স্ট্রিক্টলি কিছু বলা হ্যাঁ। থাকে যে কাদের জন্য অ্যাপ্লাই করারই দরকার নেই। যেমন নটরডেমের নিচে লেখা থাকে যে যারা সিগারেট বা এই জিনিসগুলো হচ্ছে যে নেয় তাদের জন্য অ্যাপ্লাই করার দরকার নাই। সো স্ট্রিক্টলি সেটা মেনটেন করে। সো সেটা আসলে ভাইভাতে একটা ফিল্টারিং করার জন্য, আসলে স্টুডেন্টদের সাইকোলজিটা বোঝার জন্যই আসলে ভাইভাটা নেয়। সো হলিক্রসে তো ভাইভা হয় না, বাট Normally। যদি হয় হ্যাঁ। সেক্ষেত্রেও জিনিসটা সিমিলারই হবে। তোমার নৈতিক মূল্যবোধ কেমন বা তোমার আচার আচরণ কেমন সেটা দেখার জন্য আসলে ভাইভাটা। সো আমরা পরবর্তী টপিকে যাই, যে কলেজে পড়ার জন্য কোচিং লাগবে কিনা। সো এটার উত্তরটা আমিই দিয়ে দিচ্ছি। নটরডেম কলেজ বা হলিক্রস কলেজ, এই কলেজগুলোতে যারা যারা পড়ছে, তোমাদের বড় ভাইয়া আপু, তাদেরকে যদি জিজ্ঞেস করো যে আমার এই জায়গাতে পড়তে কোনো কোচিং সেন্টারের দরকার হবে কিনা, তারা এক বাক্যে তোমাকে বলবে যে না, কোনো কোচিং সেন্টারের দরকার নেই। সো বিগত বছরে তোমার যত সিনিয়র আছে সবাইকে যদি জিজ্ঞেস করতে পারো, সবাই এই কথা বলবে যারা নটরডেম কলেজ বা হলিক্রস কলেজে পড়ছে। সো এই জায়গাতে আমরাও সেটা বিলিভ করি। আমি যেহেতু নটরডেমে ছিলাম, ও হলিক্রসে ছিল। সো আমরা অনলাইনে তোমাদের জন্য, যেন তোমরা এই ট্র্যাপ থেকে বাঁচতে পারো। অনেকে আসলে মানে অনেকে- ফমতে ভোগে হ্যাঁ। যে আমি কি মিস করে ফেলতেছি কিনা, বা এসএসসির হ্যাঁ। বেসিকে যাদের গ্যাপ থাকে তারা মনে করো কোচিং করলে বেসিকটা ক্লিয়ার হয়ে গেল। বেসিকে গ্যাপ আছে নাকি না এটাও আসলে তুমি জানবে না, যে তোমার বেসিকে হ্যাঁ। গ্যাপ আছে নাকি নাই। সো এটা আসলে অনেকটাই ফোমোতে ভোগার কারণে অনেকেই যায় ভর্তি হয়ে যায়, যে অমুক ভর্তি হয়েছে 10,000 টাকা, আমাকেও হইতে হবে, নাহলে আমি অনেক কিছু মিস করে ফেলতেছি। ঠিক আছে, সো এই জিনিসটার জন্য অনেকে ভর্তি হয়ে অনেক টাকা নষ্ট করো। সো এই কলেজের পেশনের জন্য পেইড কোনো কিছু দরকার হয় না। সো এই জন্যই আমরা আসলে পুরো বাংলাদেশের সবাইকে ফ্রিতে একটা জায়গাতে কলেজের পেশনের জন্য যাবতীয় গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। যেমন এই গাইডলাইনটা তোমরা দেখছো, এর পাশাপাশি লাইভ ক্লাস, এক্সামস, তারপর যত কিছু আছে সব কিছুই আমাদের যে অনলাইন ব্যাচটা আছে, সেই অনলাইন ব্যাচে আমরা তোমাদেরকে একদম ফ্রিতে প্রোভাইড করতেছি। সো এটার মধ্যে যুক্ত হতে জাস্ট হচ্ছে যে এইচএসসি ক্রিকেটার্স অ্যাপটার মধ্যে লগ ইন করবা, লগ ইন করে তুমি জাস্ট কোর্সটার মধ্যে ঢুকে যেতে পারবে, একদমই ফ্রি। এর মধ্যে ঢুকলে দেখবে অলরেডি প্রায় 8-10টা ক্লাস হয়ে গেছে। আমি যদি একটু ব্যাচটার মধ্যে তোমাকে ঢুকে দেখাই, ঢুকলে তুমি দেখবা যে লাইভ ক্লাস, গাইডলাইন সেশন একদম আলাদা আলাদাভাবে আছে। গাইডলাইন সেশনে ঢুকলে তুমি দেখতে পারবা যে যতগুলো বিষয় আছে, এই যে গাইডলাইন সেশনগুলো দেখছো এগুলোও এটার ভিতরে থাকবে, যে নটরডেমের প্রশ্ন প্যাটার্ন, হলিক্রসের প্রশ্ন প্যাটার্ন, বা কিভাবে কি পড়তে হবে না পড়তে হবে সব কিছু। প্লাস লাইভ ক্লাসে তুমি গেলে দেখতে পারবা যে তোমার প্রত্যেকটা টপিক, এসএসসিতে তোমরা যদি শর্ট সিলেবাস পড়ছো, সেই প্রত্যেকটা টপিকের উপর আমরা আসলে লাইভে ক্লাস নিচ্ছি আমাদের রুটিন অনুযায়ী। সেই রুটিন অনুযায়ী আমাদের প্রত্যেকটা টপিকের উপর ক্লাস হচ্ছে 2 ঘন্টা 2.5 ঘন্টার ক্লাস। আগের পড়াগুলো একটা ঝালাই হয়ে গেল, এটা আরো ভালো হবে। একটা রিভিশন হয়ে হ্যাঁ, যাচ্ছে তোমার। রিভিশনের মতো। সো এই তো, সো কোনো কিছু লাগবে না, কোনো একটা টাকাও খরচ করতে হবে না। যখন কলেজের সার্কুলার দিবে তুমি জাস্ট অ্যাপ্লাই করবা এন্ড গো ফর অ্যাডমিশন টেস্ট। আর কিছুই তোমার এই জায়গাতে লাগবে না। কিছু অ্যাড করতে চাইলে বলতে পারো। আরেকটা অনেকের কোয়েশ্চেন থাকে যে হচ্ছে বাইরে থেকে গাইড বই বা এরকম কোনো কিছু কিনবো কিনা। এক্ষেত্রে অনেকে দেখবা হচ্ছে বাজারে অনেক কোয়েশ্চেন ব্যাংক পাওয়া যায়, নিটার এরকম, এগুলাতে হলিক্রস এনডিসি দুইটারই কোয়েশ্চেন থাকে। তো সত্যি কথা যেটা এনডিসির ক্ষেত্রেও মেবি হলিক্রস কলেজ বা নটরডেম কলেজ এগুলো নিজেদের কোয়েশ্চেন বাইরে বের করে না, কখনোই বের করে না। যে কোয়েশ্চেনগুলো বাজারে পাওয়া যায় এগুলো হচ্ছে মেইনলি ওই বাইরে থেকে যারা হচ্ছে আসে এক্সাম দিয়ে তাদের থেকে নিয়ে ওই কোয়েশ্চেনগুলো বানানো হয়। তো অ্যাকুরেট কোয়েশ্চেন কখনো হয় না। আবার হলিক্রস বা নটরডেম এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখে দেখে যে পরের ইয়ারে বানায় এমন না, টিচার একদম মনের মতো নিজেদের মতো কোয়েশ্চেন বানায়। এই জায়গাতে অনেকগুলো শিফটে পরীক্ষা হয়, তো মানে কোন শিফটের পরীক্ষা আবার কোন শিফটের পরীক্ষার সাথে মিলে না। তোমার প্রশ্ন কমন পাওয়া এটার চান্স তো ভুলেই যাও, প্লাস কোনো বই থেকে কমন আসবে এটারও কোনো সম্ভাবনা নাই। সো কোয়েশ্চেন ব্যাংকগুলো সঠিক এটারও তুমি কোনো গ্যারান্টি পাচ্ছ না। সো তুমি ফোকাস দাও মেইন বইয়ে,
তোমার উচ্চতর গণিতের ক্ষেত্রে অনুশীলনীর যে ম্যাথগুলো সেগুলো দেখো, ফিজিক্সের ক্ষেত্রে কনসেপ্টগুলো ভালো করে পড়ো, এগুলোই এনাফ। ঠিক আছে, তোমার কনসেপ্ট আর মেইন বই যদি ভালো করে পড়ে থাকো এনাফ। মেইনলি এসএসসিতে যা পড়েছো ওইগুলাই ভালো করে পড়বা, এসএসসির সিলেবাসে যা যা ছিল ওইগুলাই তুমি ভালো করে পড়বা। বেসিক যদি ভালো থাকে তুমি ইজিলি চান্স পেয়ে যাবে। সো তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিব, আমাদের ভিডিওটা মনে হয় প্রায় শেষ। সো সেটা হচ্ছে যে তোমরা যারা এইচএসসিতে উঠতেছো, মানে কলেজে উঠবা, তোমাদের জন্য কিন্তু আমাদের যে প্ল্যাটফর্ম এইচএসসি ক্র্যাকার, যেখান থেকে তোমরা এই ভিডিওটা দেখছো, সো এই পুরো ফ্রি ব্যাচটা তোমরা ফ্রি পেলেও আসলে কিন্তু ফ্রি না। পুরো ব্যাচটার মধ্যে যতটুকু খরচ হচ্ছে সবটা তোমাদেরকে এইচএসসি ক্র্যাকার যে প্ল্যাটফর্মটা আছে সেই প্ল্যাটফর্মটা তোমাদেরকে প্রোভাইড করছে। সো এই প্ল্যাটফর্মের আমাদের এইচএসসি 28-এর যে একাডেমিক ব্যাচগুলো আছে, মানে তোমরা যারা কলেজে উঠবা তোমাদের জন্য কিন্তু আমাদের একাডেমিক ব্যাচগুলো এই জায়গাতে আছে। সো ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর আইসিটি, বায়োলজি, হায়ার ম্যাথ, সবগুলো সাবজেক্টের একাডেমিক ব্যাচ এই জায়গাতে পেয়ে যাবেন। এই জায়গাতে সেরাদের সেরা টিচাররা তো এখানে অনলাইনে আছে। অ্যান্ড আমি অনলাইনে পার্সোনালি আইসিটি এবং ফিজিক্স পড়াই। সো আমার আইসিটি ব্যাচও এই জায়গাতে আছে, যেখানে তোমাদের ব্যাচের, তুমি বিশ্বাস করবা না, অলরেডি 441 জন যুক্ত হয়ে গেছে তোমাদের ব্যাচের আইসিটিতে আমার কাছে পড়ার জন্য। সো তোমাদের ক্লাসও এখনও শুরু হয় নাই, অ্যাডমিশনও দাও নাই, তারপরেও আগে থেকে যুক্ত হয়ে রয়েছে। জাস্ট আর্কাইভে যে ক্লাসগুলো আছে বিগত বছরে সেগুলো দেখে যেন নিজের পড়াশোনাটা শেষ করে রাখতে পারে। সো তোমরা যারা এইচএসসিতে উঠে এইচএসসির পড়াশোনাগুলো একটু আগে রাখতে চাও এখনই, সো আমাদের যে ব্যাচগুলো আছে আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই ব্যাচগুলোতে যুক্ত হয়ে যেতে পারো। তোমাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে যারা এই ভিডিওটা দেখে ভর্তি হবা। এই স্পেশাল ডিসকাউন্ট আসলে ওয়েবসাইটে দেখলে পাবা না, ওয়েবসাইটে তোমাদেরকে বেশি প্রাইসটাই দেখাবে। এইটা পাবা হচ্ছে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমাদের যে মডারেটর আছে তারা তোমাদেরকে বলে দিবে। সো আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিচ্ছি, 01924122402। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় তোমরা মেসেজ দিয়ে বলবা যে ভাইয়ার এই ভিডিওটা দেখে আসছি, সো ভাইয়া বলেছে এই ভিডিও দেখে গেলে মেসেজ করলে ডিসকাউন্ট দিবে। সো তোমরা এই ভিডিও দেখে যারা যাচ্ছ হোয়াটসঅ্যাপে এই ভিডিওর একটা স্ক্রিনশট দিলেই তারা তোমাদেরকে ডিসকাউন্টটা অফার করবে। ওকে, সো তুমি ভর্তি হয়ে যেতে পারো, ইনশাল্লাহ অনেক বেশি হেল্প করবে তোমার পুরো এইচএসসি লাইফ জুড়ে। সো আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই। সো রিদওয়ানা, তুমি যদি লাস্টে কিছু অ্যাড করতে। কোনো টেনশন করবা না, সবাই ভালো করে এসএসসি সিলেবাসটাই ফোকাস করো। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা উত্তর করার ট্রাই করবো। সো তোমাদের যে কোনো প্রশ্ন যদি হলিক্রস কলেজ অ্যাডমিশন নিয়ে থাকে এই ভিডিওর নিচে জানাবা, ইনশাআল্লাহ তোমাদের আপু সেগুলোর উত্তর করার চেষ্টা করবে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।